সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ নিয়ে আলোচনা করব। আমার যুদ্ধের টপিকটি হচ্ছে পানিপথের যুদ্ধ। এই পানিপথের যুদ্ধটি আমাদের ভারতবর্ষের জন্য এবং বাংলার জন্য গুরুত্বপূর্ণ। পানিপথের যুদ্ধের মাধ্যমেই এই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটে এবং সূচনা ঘটে, এবং বাংলাতেও কি হয়, বাংলাতেও মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটে। আমরা দেখব এই পানিপথ স্থানটি দিল্লির হরিয়ানা রাজ্যের একটি জেলা, এবং এই পানিপথ স্থানটি যমুনা নদীর তীরে অবস্থিত। এই পানিপথ স্থানটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে তিনটি যুদ্ধ সংঘটিত হয়। পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত, একটু খেয়াল করো, 1526 খ্রিস্টাব্দে। আমরা দেখতে পাই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের সাথে দিল্লি সালতানাতের সর্বশেষ রাজা বা ইব্রাহিম লোদি, লোদি বংশের সর্বশেষ রাজা, এই যে ইব্রাহিম লোদির সাথে এই যুদ্ধে বাবর জয়লাভ করে। বাবরের জয়লাভের মাধ্যমে ভারতবর্ষে 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা ঘটে। এবং এই যুদ্ধে আমরা দেখতে পাই বাবর সর্বপ্রথম, উপমহাদেশের যতগুলো যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের সর্বপ্রথম তিনি কামানের ব্যবহার করেছিলেন। তাহলে আমরা এই যে পানিপথের প্রথম যুদ্ধটা দেখতে পেলাম 1526। এরপরে আমরা দেখব পানিপথের দ্বিতীয় যুদ্ধ, যেটা সংগঠিত হয় 1556 খ্রিস্টাব্দে। এই 1556 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই আকবরের একজন প্রধান সেনাপতি ছিলেন, যার নাম হচ্ছে বৈরাম খাঁ। এই বৈরাম খাঁ আর হিমুর মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে বৈরাম খাঁ জয়লাভ করে। বৈরাম খাঁ জয়লাভ করে মানে কি, আকবর জয়লাভ করা। এই আকবর পরবর্তীতে বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। ঠিক আছে, এখানে দুটা কনফিউশনের প্রশ্ন, সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য এই বাংলায় কবে প্রতিষ্ঠিত হয়, সেটা আকবরের হাত ধরে হয় 1576 খ্রিস্টাব্দে, এবং ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় 1526 খ্রিস্টাব্দে বাবরের মাধ্যমে, সেটা পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করার মাধ্যমে। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে, দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধ যেটা সংঘটিত হয় 1761 খ্রিস্টাব্দে। এটা পরীক্ষায় বারবার প্রশ্ন আসে যে পানিপথের তৃতীয় যুদ্ধটি কোথায় সংঘটিত হয়েছিল এবং কাদের মধ্যে সংঘটিত হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধটি সংঘটিত হয়েছিল শাহ আবদালী এবং মারাঠাদের মধ্যে। এই যুদ্ধে শাহ আবদালী জয়লাভ করেন। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ জয়লাভ করেন শাহ আবদালী। ঠিক আছে, সো আজকের আলোচনা থেকে তোমরা পানিপথের যে তিনটা যুদ্ধ ছিল এই তিনটা যুদ্ধ সম্পর্কে জানতে পারলা। আবারও নেক্সট কোনো ক্লাসে আমি তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।